হ্যালো বন্ধুরা, রোজকারের মতন আজকেও আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বাটার পনির রান্না করব। দেখো আমি কিভাবে বাটার পনির রান্না করছি। প্রথমে বাটার আর তেল দিয়েছি, তারপর 2-3টে লবঙ্গ আর এলাচ দিয়েছি, দিয়ে তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আর আদা রসুন একসঙ্গে ভেজে নেব। এরপরে খুব ডিপ করে ভাজবো না জিনিসটা। এরপরে দেখো আমি টমেটো কুচিয়ে দিলাম, টমেটোটাকে ভাজবো এর সাথেই। দেখো খুব বেশি মানে কি ডিপ ফ্রাই করবো না। এরপরে আমি কাজু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে ভালো করে একটুখানি ভেজে টেজে তারপর আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে পেস্ট করব। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম, বাটার দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আস্তে আস্তে আমি হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, জানোই তো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়েছি, কারণ তেলের মধ্যে মশলা দিলে মশলাটা তো পুড়ে যায়, সেই জন্য। দেখো মশলাটা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এরপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করেছি, করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো ভীষণ মানে কি ভালো খেতে হয় এই বাটার পনির এইভাবে রান্না করলে। এরপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আমি, এরপর নুন দিলাম, দেখলেই তো তোমরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবার একটু তোমরা জল দিয়ে দেবে যাতে মশলাটা সেদ্ধ হয়। এরপরে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটুখানি মিষ্টি দেবে। আর দেখো আমি পনিরটা কিন্তু ভাজিনি, না ভেজে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ টেস্টটা আরও বেশি ভালো হবে এবং পনিরটা খুব সফট থাকবে খেতে। দেখো মোটামুটি এটা বাটার পনিরটা আমার রান্না হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, ফ্রেশ ক্রিমটার মধ্যে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম যাতে একটুখানি পাতলা করে দিয়েছি, আর একটু কসৌরি মেথি দিয়েছি। মোটামুটি আমার বাটার পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো আমার হয়েও গেছে পনির রান্না। আর এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।